ইসির সাথে প্রধান দুই দলের আলাদা বৈঠক, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির, নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামায়াতের। মা বোনদের গায়ে হাত দিলে ঘটবে বিস্ফোরণ, হুঁশিয়ারি ডক্টর শফিকের, বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনে ইইউ এর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা, সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। নির্বাচনে অযোগ্য বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি ও গফুর ভূঁইয়া, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় বললেন এনসিপির হাসনাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী মাঠের প্রচার প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিএনপি জামায়াত। শান্তি কমিটি গঠন, আসনের বাইরের লোকদের প্রচারণায় অংশ নেওয়া সহ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি। আর জামায়াত তাদের নারী কর্মীদের হামলা ও হেনস্থা সহ নানা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের আমিরের অ্যাকাউন্ট একটি মহল হ্যাক করেছে বলে দাবি করেছেন জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলাম দুই দল ভোটের মাঠে চালাচ্ছে নির্বাচনী যুদ্ধ। সভা সমাবেশের বক্তৃতায় চলছে বাকযুদ্ধ। রবিবার নির্বাচন কমিশনে ভোটের মাঠের নানা অসঙ্গতি নিয়ে যান বিএনপির 4 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটি সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনের যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনও চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। জামায়াতের নাম উল্লেখ না করে তাদের শান্তি কমিটি গঠন, বহিরাগতদের দিয়ে প্রচারণা, ভোটার মাইগ্রেশন সহ নানা অভিযোগ তুলে ধরেন। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে জামায়াতের পক্ষে নারী প্রতিনিধিদের নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা দেওয়ার বিষয়টি কমিশনে অভিযোগ দেন। দাবি করেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও দাবি করেন জামায়াতের সমর্থনে বিএনপি ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মা বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ ঘটে যাবে, হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শেরপুরের শহীদ দারুগালী পৌর মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
12 ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন বলেও জানান জামায়াতের আমির। এর আগে সকালে হেলিকপ্টারে শেরপুরের শিবর্দির গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে যান বিএনপির সাথে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের শিবর্দির বাড়িতে। নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডক্টর শফিক। পরে যোগ দেন শেরপুর শহরের শহীদ দারোগালী পৌর মাঠে নির্বাচনী জনসভায়। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় দেশের জনগণ ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জামায়াত জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মা বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব সরকার নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। বলেন, বিগত 17 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তাই ভুল করার সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন, পুলিশ, মিলিটারি তারা কেন্দ্রীয় ভোট করছে, সবাই চায়। তাহলে আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভোটটা দিতে পারবো, তাই না ভাই? খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর বিএনপি। নগরীর একটি হোটেলে জনসভার বার্ষিক অবস্থা তুলে ধরেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনের ধানের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। আগামীকাল খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন তিনি। সফরে তিনি খুলনা ও যশোরে 2টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ 2004 সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ 2 দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনের শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে 22 বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি, মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ 6টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী 2রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আশাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় 8 লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। 2004 সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম্মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থীরা, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন জানিয়ে অপসংস্কৃতি ও মিথ্যা অপপ্রচার থেকে সরে আসতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান তাদের। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার রাজধানীর সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এলাকার অলিগলি ও বাসাবাড়িতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। এছাড়া প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান ইশরাক হোসেন। এদিকে সকালে ঢাকা ৮ আসনের খিলগাঁও বাজার ও আশেপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা সমাধানে যা প্রয়োজনীয় তাই করবেন বলে জানান তিনি। উস্কানি, মিথ্যা অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে তার সমর্থকরা পা দেবে না উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বান জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, কখন বেসামাল কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে। অনর্গল অন্তত 2টি জনসভা হবে। আশা রাখি আমাদের দলের চেয়ারম্যান ওনার একটা জনসভা আমরা চেষ্টা করছি এই অঞ্চলে করার জন্য, সেটাও যদি আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কোনো দীর্ঘ সময় পর থানায় জিডি করা হলো। সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংসদ চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। একই সাথে ব্যর্থদের সুযোগ না দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পর এসব কথা বলেন তিনি। পরে নির্বাচনী কার্যালয়ে ঘুরে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে তার কার্যালয়, যেখানে আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এনসিপির এই নেতা যারা এলাকার উন্নয়ন করতে ব্যর্থ তাদের সুযোগ না দিয়ে তরুণদেরকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে সকল ধরনের রাজনৈতিক হত্যার বিচারের প্রতিশ্রুতি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা সারা দেশে এখন তুঙ্গে। নানান প্রতিশ্রুতিতে প্রার্থীরা কাছে টানতে চাইছেন ভোটারদের। কাকে দেবেন মূল্যবান ভোটটি হিসেব নিকেশ করছেন ভোটাররাও। বিস্তারিত দেখেন ডেস্ক রিপোর্টে। 24-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী সদর উপজেলার রামবল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সব শ্রেণী পেশার মানুষের কাছে শান্তির পক্ষে ও উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এই আহ্বান জানান।
এদিকে লালমনিরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পৌরসভার 9টি ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে, কৃষি ঋণ মওকুফ করা হবে। নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নরসিংদী 1 আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রচারণাকালে তিনি বলেন, ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে জীবন দিয়ে হলেও কলারোয়াকে মাদকমুক্ত করার আশ্বাস দিয়েছেন। সকালে উপজেলার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আশ্বাস দেন। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। অন্যদিকে মানিকগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ চালান। খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, জামাত প্রার্থী সরল মনা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। তিনি জেলার মাটিরাঙ্গায় একাধিক পথসভায় বক্তব্যে এ অভিযোগ করেন। ঢাকা 19 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায়। সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ ও পথসভায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র খুবই ইতিবাচক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিতি দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আস্থা তৈরি করবে। ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরুর তাগিদ দেন প্রফেসর ইউনূস। বিনিয়োগ বাড়াতে এবছরই বাংলাদেশ ও ইইউ যৌথভাবে ব্যবসায়িক ফোরাম আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতির কথা জানান নুরিয়া লোপেজ। আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার। একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবারের নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে আশা তার। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই কূটনৈতিক সাংবাদিকদের জন্য 2 দিনের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই শতভাগ সহিংসতামুক্ত ছিল না, তবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল, আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে এবার। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক আস্থা অর্জন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখে। নির্বাচনের সময়ে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা খুবই জরুরি। ডিজিটাল স্পেসে যেন নারী সাংবাদিকরা হেনস্থার মুখে না পড়েন সেদিকে নজর রাখতে হবে। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীদার ও বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরে কূটনৈতিক সাংবাদিকদের হাতে কর্মশালা সনদ তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির করা লিফট ও আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঞ্জুরুল হাসান মুন্সির আবেদনটি নাকচ করেছেন। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এর আগে গত 21 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ঋণ খেলাপির অভিযোগে গত 17 জানুয়ারি কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিফট ও আপিল খারিজ করেছে আপিল বিভাগ। একই আসনে মোবাশ্বের আলম ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল অনিষ্পন্ন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগই ঘটছে দলগুলোর অন্তর্কোন্দরের কারণে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদেরকে একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হবে না, তবে গুজব প্রতিরোধে তথ্য ও যাচাইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আরও বলেন, চট্টগ্রাম যেহেতু পাহাড় সমুদ্র বেষ্টিত, সেজন্য এই অঞ্চলে অতিরিক্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা। আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। কালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। শ্রমিক দলের ধর্মঘটে আজও অচল চট্টগ্রাম বন্দর। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। এদিকে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজও বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো 8 ঘন্টার কর্মবিরতি পালন করছে শ্রমিক ও কর্মচারীরা। সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কন্টেইনার ওঠানামার কাজ পুরোপুরি বন্ধ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে সবাইকে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরের কুশরিপাড়ায় এক উঠান বৈঠক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কুমিল্লার মুরাদনগরে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাংরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠ, শ্রীরামপুর, চাপিতলা, আকুবপুর, গোকুলনগর, বড়িয়াকুড়ি গ্রামে বিএনপির এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ভয়ে ভোট দিতে পারেন তা সুরক্ষায় পেশাদার শৃঙ্খলাবদ্ধ নিরপেক্ষ বাহিনী হিসেবে ভূমিকা রাখবেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বগুড়ায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পাওয়া বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন 16 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। ঝিনাইদহে 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, পিআইবির প্রশিক্ষক শাহানোয়ার সাইদ শাহিন, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার 60 জন সংবাদকর্মী অংশ নিচ্ছে। নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারী পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
পাবনায় 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা সংরক্ষণ প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা। শহরের আব্দুল হামিদ সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়। পবিত্র কুরআনের আলোয় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সিলেট ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিলেট বিভাগের 4 জেলা থেকে 2 শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় 15 জনকে সেরা হিসাবে পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে 5 দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ, অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসির সাথে প্রধান 2 দলের আলাদা বৈঠক। শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির। নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামায়াতের। মা বোনদের গায়ে হাত দিলে ঘটবে বিস্ফোরণ, হুঁশিয়ারি ডক্টর শফিকের। বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনে ইইউ এর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। নির্বাচনে অযোগ্য বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি ও গফুর ভূঁইয়া। জালিমের বিরুদ্ধে মজলুমের জয় বললেন এনসিপির হাসনাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।